নামে পরিচিত। যুদ্ধক্ষেত্রে তার ক্ষিপ্রতা, রণকৌশল এবং বজ্রপাতের মতো আচমকা আক্রমণের কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। আজ সেই অটোম্যান বীরের স্মৃতিকে ফিরিয়ে এনে তুরস্ক বিশ্বকে বুঝিয়ে দিল সুলতান বায়েজিদের সেই বজ্রপাত এবার আধুনিক প্রযুক্তির মোড়কে ফিরে এসেছে। ইলদিরিম মিসাইলটির স্পেসিফিকেশন শুনলে যে কোনো দেশের সামরিক বিশেষজ্ঞদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এই আইসিবিএমটির পাল্লা বা রেঞ্জ হচ্ছে ৬,০০০ কিলোমিটার, অর্থাৎ তুরস্কের মাটি থেকে উৎক্ষেপণ করা হলে এটি ৬,০০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর সত্যি হলো এর গতি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে ইলদিরিম মিসাইলটি ম্যাক 25+ গতিতে ছুটে যেতে পারে। ম্যাক 25 গতির মানে কি জানেন? শব্দের চেয়ে 25 গুণ বেশি গতি। এই হাইপারসনিক গতিতে যখন একটি আইসিবিএম মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে টার্গেটের দিকে ছুটে যায়, তখন তাকে থামানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। ইসরায়েলের আয়রন ডোম, আমেরিকার প্যাট্রিয়ট কিংবা রাশিয়ার S-400 এইসব অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইলদিরিমের সামনে স্রেফ খেলনায় পরিণত হবে। শত্রুপক্ষের রেডার কিছু বুঝে ওঠার আগেই চোখের পলক ফেলার চেয়েও কম সময়ে এটি লক্ষ্যবস্তুকে ধুলোয় মিশিয়ে দেবে। প্রযুক্তির দিক থেকেও ইলদিরিম এক বিস্ময়। তুরস্কের বিজ্ঞানীরা এই মিসাইলটিতে জ্বালানি বা ফুয়েল হিসেবে ব্যবহার করেছেন লিকুইড নাইট্রোজেন টেট্রাক্সাইড। এই অত্যন্ত জটিল এবং উন্নত মানের লিকুইড প্রোপেল্যান্টের সাথে যুক্ত করা হয়েছে 4টি শক্তিশালী রকেট ইঞ্জিন। সলিড ফুয়েলের বদলে লিকুইড ফুয়েলের এই নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ মিসাইলটিকে শুধু অবিশ্বাস্য গতি দেয় না, বরং মহাশূন্যে এর ম্যানুভারেবিলিটি বা পরিবর্তনের ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। ফলে এটি কোনো নির্দিষ্ট পথ মেনে চলে না, যা একে ট্র্যাক করা বা ধ্বংস করা এক প্রকার অসম্ভব করে তোলে। এখন প্রশ্ন হলো, ৬,০০০ কিলোমিটার রেঞ্জ এবং ম্যাক 25 গতির একটি আইসিবিএম হাতে পাওয়ার পর বিশ্বের রাজনীতিতে এর প্রভাব ঠিক কতটা গভীরে পৌঁছাবে? তুরস্কের ম্যাপকে কেন্দ্রবিন্দু ধরে যদি আপনি ৬,০০০ কিলোমিটারের একটি বৃত্ত আঁকেন, তবে যে দৃশ্যটি ফুটে উঠবে তা পশ্চিমা বিশ্বের জন্য এক চরম দুঃস্বপ্ন। এই রেঞ্জের ভেতরে সরাসরি চলে এসেছে গোটা ইউরোপ, পুরো মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিশাল একটি অংশ। ইসরায়েলের মতো দেশ, যারা এতদিন আমেরিকার ছত্রছায়ায় পুরো মধ্যপ্রাচ্যে একচেটিয়া সামরিক আধিপত্য বিস্তার করেছিল, তারা এখন সম্পূর্ণভাবে তুরস্কের ইলদিরিমের টার্গেট লকের ভিতরে বন্দী। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু করে তাদের গুরুত্বপূর্ণ সব সামরিক ও কৌশলগত স্থাপনা এখন তুরস্কের নিশানায়। ভারত, যারা সম্প্রতি সামরিক দিক দিয়ে বিশাল উত্থান ঘটাচ্ছে, তাদের ভূখণ্ডেরও বিশাল একটি অংশ এখন এই মিসাইলের আওতায় চলে এসেছে। এমনকি আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকার বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটি এবং তাদের গ্লোবাল ইন্টারেস্টও এখন তুরস্কের এই আইসিবিএম রেঞ্জের অন্তর্ভুক্ত। এক কথায় ভারত, ইসরায়েল, রাশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র চলে এলো তুরস্কের মিসাইল রেঞ্জে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় এবং শিহরণ জাগানোর দিকটি হলো এর গোপনীয়তা। আজকের দুনিয়ায় যেখানে একটি ছোট্ট ড্রোন বানালেও স্যাটেলাইটের চোখে ধরা পড়ে যায়, সেখানে তুরস্ক কিভাবে একটি ৬,০০০ কিলোমিটার রেঞ্জের দানবীয় আইসিবিএম প্রজেক্ট সম্পূর্ণ গোপনে চালিয়ে গেল? একটি আইসিবিএম তৈরি করা কোনো সাধারণ কারখানার কাজ নয়। এর জন্য প্রয়োজন বিশাল আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি, হাজার হাজার বিজ্ঞানীর নিরলস গবেষণা, রকেট ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা এবং অত্যন্ত জটিল সাপ্লাই চেন। অথচ আজকের আগে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা, কোনো দেশের সরকার বিন্দুমাত্র আঁচ করতে